পৃথিবীতে সবচেয়ে লজ্জাকর বিষয় কোনটি জানেন? সেটা হচ্ছে অন্যের কাছে হাত পেতে কিছু চাওয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছে মনে হয় নিজের ইনকামের টাকা দিয়ে নিজের শখ পূরণ করার মতো আনন্দকর বিষয় আর কিছু হতে পারে না। যে কোনো প্রয়োজনে অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজে অল্প করেও যদি হয়, আমি মনে করি উপার্জন করা প্রয়োজন। কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। সবার ক্ষেত্রে হয়ে ওঠে না বাইরে গিয়ে কাজ করা, বাইরে গিয়ে কাজ করে টাকা ইনকাম করা। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করা যায়। আপনারা হয়তোবা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি জার কেক নিয়ে কথা বলবো। তো জার কেকের বিজনেস কিন্তু খুবই লাভজনক একটা বিজনেস। আপনারা যারা ঘরে বসে কাজ করতে চান, টাকা ইনকাম করতে চান, আপনারা চাইলে এই জার কেকের বিজনেস করতে পারেন। খুবই লাভজনক এবং সহজ, ঘরে বসেই করা যায়। আমার গত ভিডিও অর্থাৎ কেক তৈরির ভিডিওতে আমি বলেছিলাম কেকের 2টি স্লাইস আমি রেখে দিয়েছি একটা কাজ করার জন্য। তো আমি ঠিক এই কাজটা করার জন্যই আমি কেকের 2টি স্লাইস রেখে দিয়েছিলাম। এই 2টি স্লাইস দিয়ে আমি জার কেক তৈরি করব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব এই জার কেকের বিজনেস কিভাবে করা যায়, কিভাবে করতে পারেন। আপনারা ঘরে বসেই কিন্তু খুব সহজেই এই জার কেকের বিজনেস করতে পারেন, খুব সহজেই এগুলো বানাতে পারেন, খুবই ইজি। যখন আমার একটা কেকের অর্ডার আসে তখন আমি একটু বেশি করেই তৈরি করি, যেন জার কেক তৈরি করা যায়, বাচ্চারাও খেতে চায়। যার কারণে কিছু কেক আমি এভাবে জারে তৈরি করে রেখে দিই। তো যারা ঘরে বসে কিছু একটা করতে চান তারা এই কাজটা করতে পারেন। এভাবে জার কেক তৈরি করে আপনারা কিন্তু সেল করতে পারেন। এই জার কেক তৈরি করার জন্য একটা স্লাইস রেখেছিলাম চকলেট কেকের আর একটা স্লাইস রেখেছিলাম ভ্যানিলা কেকের। তো আমি একসঙ্গে 2 রকমের জার কেক তৈরি করব। তাই কেক এইভাবে কৌটার সাহায্যে কেটে কেটে আমি প্রত্যেকটা মিনি জারের মধ্যে একটা করে স্লাইস দিয়ে দেব। ঠিক এভাবে দিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দেব। ক্রিম দিয়ে আরও একটা স্লাইস দিয়ে তার উপর আবারও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দেব। তো এইভাবেই আমি সবগুলো কেক বানিয়ে নেব। চকলেট কেকের ক্ষেত্রেও এরকমভাবেই বানাবো, ভ্যানিলা কেক দিয়েও এভাবেই বানাবো। অনেকেই কেকগুলো একদম গুঁড়ো করে তারপরে এই জার কেকগুলো তৈরি করে, আপনারা চাইলে সেভাবেও তৈরি করতে পারেন। তো আমি কিছু আস্ত যেগুলো ছিল সেগুলো দিয়ে কিছু তৈরি করেছি, আর যেগুলো ভেঙে গেছে সেগুলো গুঁড়ো করে বা ওইভাবেই দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে এভাবে তৈরি করেছি, যেহেতু বাসায় খাবো। তো এভাবেও সেল করে অনেকেই, আমি দেখেছি। কেউ কেক আর নষ্ট করে না, যেটুকু কেক বেঁচে যায় সেটুকু দিয়ে জার কেক তৈরি করে। তো আমিও এভাবে তৈরি করে নিয়েছিলাম। আমি মোট 15টা জার কেক তৈরি করেছিলাম, তার মধ্যে 8টা আমার বড় কেকের সঙ্গেই বিক্রি হয়েছিল, আর বাদবাকি সবগুলো আমি রেখে দিয়েছিলাম, বাচ্চারা খেয়েছিল। আপনারা যারা ঘরে বসে আছেন তারা যদি এই কাজটা করতে চান, আপনাদের কিছু টিপস ফলো করতে হবে কিভাবে এই বিজনেসটা করবেন, আর সেই কথাগুলোই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি জার কেকের বিজনেস করতে চান, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের কেক তৈরি করা শিখতে হবে। আপনার এই বিজনেসের জন্য একটা পেজ খুলতে পারেন, পেজের মাধ্যমে আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারেন। আর এছাড়াও আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন অফিস বা স্কুলের যে কোনো মাধ্যমেই হোক প্রচার করতে হবে। এছাড়াও পাইকারি রেটে বিভিন্ন দোকানে গিয়ে আপনারা সেল করতে পারেন। জার কেক তৈরি করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো আপনাকে কিনতে হবে। যেমন এই যে মিনি জারগুলো, এই জারগুলোর দাম কিন্তু 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত, 2 টাকার মধ্যেই পেয়ে যাবেন। 1 টাকা, 1.5 টাকা বা 2 টাকা কোনো জায়গায় নেয়, আবার কোথাও নেয় 2.5 টাকা করেও। আর এর চেয়ে বড় সাইজগুলোও এভাবে পেয়ে যাবেন 3 থেকে 4 টাকা, 5 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এছাড়াও কেক তৈরি করার জন্য বেকিং পাউডার, ডিম, তেল, বিভিন্ন সামগ্রী যেগুলো লাগে কিনতে হবে, বিভিন্ন রকমের ফ্লেভার, কালার, তো এগুলো তো কিনতে হবেই। এরপরে আছে মার্কেটিং। মার্কেটিং কিভাবে করবেন, কোথায় সেল করবেন, কিভাবে সেল করবেন, এই বিষয়টা আপনি নিজেও বিবেচনা করে দেখবেন কিভাবে সেল করলে ভালো হয়। আপনি চাইলে পাইকারি সেল করতে পারেন, বিভিন্ন দোকানে সেল করতে পারেন পাইকারি রেটে, আপনি নিজেও সেল করতে পারেন, বা আপনি কোনো সেলসম্যান রেখে স্কুলের সামনে, অফিসের সামনে বা বাজারে যে কোনো জায়গায় আপনি কিন্তু একটা সেলসম্যান রেখে বিক্রি করতে পারবেন।
স্কুলের বাচ্চারা এই জার কেকগুলো কিন্তু খুবই পছন্দ করে। স্কুলের সামনে আপনি নিজেও বিক্রি করতে পারেন, আপনি কোনো সেলসম্যান রেখেও বিক্রি করতে পারেন। একটা ডিমের কেক দিয়ে আপনি কিন্তু 7 থেকে 8টি 9টি পর্যন্ত জার কেক তৈরি করতে পারেন। অর্থাৎ একটা ডিম দিয়ে সবসময় কম করে হলেও 7টা জার কেক তৈরি হয়। তো সেভাবে তৈরি করবেন, সেভাবে আপনি হিসাব করে আপনার জার কেকের দাম নির্ধারণ করবেন, আপনার লাভের অংশটা নির্ধারণ করবেন। জার কেক নিয়ে আমার চ্যানেলে আরও 2টো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই ভিডিওগুলোতে আমি ডিটেলস সব কিছুই শেয়ার করেছি। আশা করছি ওই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। আমি দেখিয়েছি কিভাবে বিজনেস করা যায়, কিভাবে জার কেক ভালোভাবে তৈরি করতে হয়। আপনি যখন জার কেক বানানো শিখে যাবেন, তখন আপনি নিজেই অনেক সুন্দর করে বানাতে পারবেন, বিভিন্ন কালারের, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন রকমের তৈরি করে আপনি সেল করবেন। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার চ্যানেলে বিভিন্ন রকমের কেক তৈরির ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমার কেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন জার কেকের যে ঢাকনাটা দিয়ে এভাবে আটকিয়ে দিতে হবে। এভাবে আটকিয়ে দিয়ে আমি কিছু রেখে দেব জার কেক, আর কিছু সেলস করে দিব। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা হোমমেড কেক নিয়ে বিজনেস করতে চান, ঘরে বসে কিছু করতে চান, আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বগুড়ার মধ্যে আপনারা যারা আছেন, যারা হোমমেড কেক বিজনেস করতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই যে এই কেকগুলো বানিয়েছিলাম, এই কেকগুলোর সঙ্গেই আমার জার কেকগুলো সেল হয়ে গিয়েছিল। আমার আগের ভিডিওতে এই কেকগুলো তৈরি করা, কেকগুলো ডেকোরেশন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।